নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের রেসিপি মূলোর পরোটা। ভীষণ টেস্টি একটি রেসিপি, আর এটা ব্রেকফাস্ট বা টিফিনের জন্য একদম পারফেক্ট। তো চলুন ঝটপট খুব সহজভাবে আজকের রেসিপিটিকে শিখে নিই। হাফ কেজি মূলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। মূলোর মধ্যে প্রচুর জল থাকে। এই জলসহ যদি এর পরোটা বানানো যায় তাহলে কিন্তু পরোটাটা ফেটে যাবে বা ভালো হবে না। মূলোটাকে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চটকে মেখে ঘন্টাখানেক ঢেকে রেখে দেব। এর ফলে মূলোর মধ্যে যে এক্সেস জলটা ছিল সেটা বেরিয়ে আসবে। এবার পরোটার জন্য ডোটা বানিয়ে নেব। এখানে 1 কাপ ময়দা আর হাফ কাপ আটা নিয়ে ভালোভাবে এটাকে চিনি, লবণ আর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। এরপরে একটা নরম ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্ত বা খুব নরম হবে না, একদম মিডিয়াম একটা ডো বানাতে হবে। ডোটা যত সুন্দর হবে পরোটাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। আর পরোটার ক্ষেত্রে অনেকক্ষণ ধরে কিন্তু ময়ামও দিতে হয় না। এইবার ডোটাকে ওপর থেকে একটু তেল দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এইভাবে ঢেকে রেখে দিলে দেখবেন ডোয়ের ওপরটা শক্তও হবে না, আবার যে পাপড়ি জমে যায় সেটাও কিন্তু হবে না। এবারে লবণ দিয়ে মেখে রাখা এই মূলোটাকে ভালো করে চিপে নেব। আর দেখুন এখান থেকে কত পরিমাণ জল বের হচ্ছে। এইভাবে যত ভালোভাবে এটাকে চিপে নেওয়া যাবে বা এর মধ্যে থেকে যতটা বেশি পরিমাণে জল বের করে নেওয়া যাবে পরোটাটা কিন্তু ততটাই ভালো হবে। আর এর মধ্যে থেকে যে জলটা বেরিয়ে এসেছে আপনারা চাইলে এই জলটা অন্য কোনো কাজেও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে কত পরিমাণ জল বেরিয়ে এসেছে। মূলোটার মধ্যে থেকে এত পরিমাণে জল বের করে দেওয়ার জন্য মূলোটা কিন্তু এখন একদম ঝরঝরে হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে খুব সামান্য কিছু মশলা দেব। এখানে দিয়েছি সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, আদার গুঁড়ো, আর দিয়েছি আমচুর পাউডার, একটুখানি জোয়ান আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, সামান্য একটুখানি রসুন বাটা দিয়েছি, একটুখানি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণ ব্ল্যাক সল্ট। এবার সবগুলোকে খুব ভালো করে এইভাবে আলগা হাতে মেখে নেব। এবারে ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নেব। এরপর এর মধ্যে থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। এইবারের প্রসেসটা আমাদের প্রত্যেকেরই জানা। সামান্য একটুখানি শুকনো আটা বা ময়দা লাগিয়ে নিয়ে এবার এখানে ছোট ছোট বাটির আকারে বানিয়ে নেব। আর ঠিক যেমন অন্যান্য পরোটাগুলো বানাই সেই রকমই এর মধ্যে পুরটা দিয়ে নেব। আমি সাইডগুলোকে একটু বেশি পাতলা করছি, কারণ সাইডগুলো আবার একসঙ্গে জড়ো করে নেব, তখন কিন্তু এটা মোটা হয়ে যাবে। আর মাঝখানটা রাখছি তুলনামূলক একটু মোটা, যাতে বেলার সময় মাঝখানটা ফেটে না যায়। এরপরে মূলোর যে ফিলিংটা বানিয়ে রেখেছিলাম সেই ফিলিংটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে প্রচুর ফিলিংও কিন্তু দেব না। অনেক সময় ফিলিং অনেক বেশি হয়ে গেলে বা পুরটা যদি বেশি পরিমাণে দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু পরোটা বেলার সময় ফেটে যেতে পারে। পরিমাণ মতো পুরটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে এইভাবে বন্ধ করে নেব। এইভাবে প্রত্যেকটা লেচি কিন্তু সুন্দরভাবে পুর ঢুকিয়ে বন্ধ করে নেব। আপনারা আমার মতন করে এই পুর ঢোকানোর পরে এর মুখটা বন্ধ করে দিন। এতে দেখবেন বেলার সময় এটা ফাটবে না। আর আপনার এই ডোটা যদি ভীষণ শক্ত হয়ে যায় না, সেক্ষেত্রেও দেখবেন এটা বেলার সময় কিন্তু ফেটে যেতে পারে। এইভাবে প্রত্যেকটা লেচি বানানোর পরে সামান্য একটুখানি ময়দা বা আটা মাখিয়ে এবার খুব সাবধানে এগুলোকে বেলে নেব। পুর ভরা পরোটাগুলো বেলার সময় প্রথমেই ভেতর থেকে বাইরের দিকে কিন্তু বেলবেন না,
প্রথমে বাইরের দিক থেকে ভেতরের দিকে বেলবেন, এতে দেখবেন পরোটা ফেটে যাবে না, আবার খুব সুন্দরভাবে পরোটাগুলো বেলাও হয়ে যাবে। দেখুন আমি এখানে কত সহজে আর কত সুন্দরভাবে পরোটাগুলোকে বেলে নিচ্ছি, এতে কিন্তু পরোটাগুলো ফাটছেও না। এইবার তাওয়া গরম করে এর মধ্যে পরোটাগুলোকে দিয়ে দেব। আপনারা পরোটাগুলোকে রিফাইন্ড অয়েল, সরষের তেল বা ঘিয়ে ভেজে নিতে পারেন। আমি প্রথমে এগুলোকে ভালো করে রুটির মতো এপিট ওপিট সেঁকে নেব। এরপরে এর ওপর দিয়ে সামান্য একটুখানি ঘি ছড়িয়ে দেব। এতে পরোটাগুলো সুন্দরভাবে যেমন ভাজাও হয়ে যাবে, তেমন সুন্দরভাবে সেঁকাও হয়ে যাবে, আর ঘিও লাগবে সামান্য একটু। আর দেখুন এখানে পরোটাগুলো কত সুন্দর রুটির মতন ফুলছে। পরোটা বেলা যত ভালো হবে, পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর ফুলবে। আর আজকের বানানো প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম রুটির মতো এই রকম ফুলে উঠছে। আটা ময়দার ডোটা যতটা ভালোভাবে মাখা হবে, আপনার বানানো পরোটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন বন্ধুরা, এখানে একটা পরোটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এর ভেতরের ফিলিংটা গোটা পরোটাটার মধ্যে কত সুন্দরভাবে ছড়িয়ে পড়েছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। রেসিপিটি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত আমাকে জানিয়ে যাবেন। আজকের পরোটা আমি সার্ভ করেছি রায়তা আর বাটার দিয়ে। আপনারা আচার দিয়েও এটাকে ট্রাই করে দেখতে পারেন। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।